প্রিয় দর্শক, আজকে হচ্ছে কক্সবাজার থেকে সিসিএম থেকে কতগুলা ভাইয়ার আসছে আমার ইন্টারভিউ নিতে। তো সবাই তো আমার ইন্টারভিউ নেয়, আজকে আমি তাদের ইন্টারভিউ নেব। কাজলের সাথে কথা বলতে আমাদের ছুটে চলা। কক্সবাজার শহর থেকে 20 কিলোমিটার পরে রেজুখাল ব্রিজ পার করে সোনাপাড়ায় তার বাবার ভ্রাম্যমাণ ডাবের দোকান। সেখানেই অবশেষে দেখা মিলে কাজলের সাথে আমাদের। বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কক্সবাজারের এক সমুদ্র কন্যার ভিডিও খুব বেশি ভাইরাল হচ্ছে, যেসব ভিডিও মুহূর্তেই লাখো লাখো মানুষের মোবাইলে ছড়িয়ে পড়ছে। সেসব ভিডিও দেখে মানুষজন কক্সবাজারে আসছে শুধুমাত্র সেই মেয়েটির সাথে দেখা করার জন্য, তার মাধ্যমে বিভিন্ন রকম ভিডিও, বিভিন্ন রকমের টিকটক ভিডিও বানানোর জন্য। দর্শক, সেই ভাইরাল কন্যাটি কাজল আমাদের সাথে আজকে আছে। আমরা একটু কাজলের সাথে কথা বলবো, জানবো কাজলের জীবনের সব কিছু নিয়ে, কিভাবে সে এই কাজগুলি করছে, সেই সব কিছু আজকে আমরা আপনাদের জানাবো। ওদিকে তাকান তো। কাজলের সাথে এটি আমাদের প্রথম দেখা, তবে প্রথম দেখাতেই কাজল আমাদের সাথে এমনভাবে মিশে গেল যেন মনে হবে বছরের পর বছর ধরে আমাদের সাথে তার পরিচয়। মন্ত্রমুগ্ধের মতো দেখলাম মেয়েটাকে, কি পরিমাণ প্রাণ উচ্ছ্বাস তার মধ্যে, সহজ সরল ভাবভঙ্গি, সকলের সাথে আন্তরিকভাবে মিশে যাওয়া দেখে মুগ্ধ হতে বাধ্য হবে যে কেউ। দূর দূরান্ত থেকে শুধুমাত্র মানুষ আসছে তার সাথে দেখা করতে, ছবি তুলতে আর তার মাধ্যমে চমৎকার সব ভিডিও তৈরি করে নিতে। সবার আবদার হাসি মুখে মিটিয়ে যাচ্ছে কাজল, নেই কোনো রকম ক্লান্তি তার মাঝে। 13 বছরের প্রাণ উচ্ছ্বাসে পরিপূর্ণ ছোট একটি মেয়ে দাপিয়ে বেড়াচ্ছে পুরো সমুদ্র সৈকত। দূর দূরান্ত থেকে মানুষ আসছে তার সাথে দেখা করতে, কথা বলতে, তার সাথে ভিডিও তৈরি করতে। সবাই চিনে তাকে কাজল নামে, তবে তার ভালো নাম উসমাহি কাজল। মোহাম্মদ জমির ও মোমেনা আক্তার দম্পতির একমাত্র আদরের মেয়ে কাজল। কাজলের কাছে আসা কয়েকজন পর্যটকের সাথে কথা হয় টিম সিসিএন এর। তারা বলেন শুধুমাত্র কাজলের জন্য কক্সবাজারে বেড়াতে আসা তাদের। তার সাথে দেখা করে তার কাছ থেকে খুব ভালো লেগেছে তাদের। কিভাবে কাজলের দেখা পেলেন একটু বিস্তারিত বলবেন আমাদের? কিভাবে আমি ওই যে ভাইয়া, আমি না ওর নাম আসলে জানি না, তো টিকটকে দেখছি, কমেন্ট করছিলাম যে ও কোথায় থাকে, দেন আমাকে অ্যাড্রেস বলছে। অ্যাড্রেস বলার পর আমি আসছি আর কি দেখা করতে। আমি আজকে চলে যেতাম, শুধুমাত্র ওর জন্য ছিলাম বলে তো এটা বুঝাইতে পারবো না আপনাকে। তো কক্সবাজার আসবার জন্য আপনার বিগত অনেক দিন ধরে আমাকে জ্বালাইতেছে, কাজল আছে নাকি, ওই আপুর নাম বলছিল ওইখানেই যাবে, ওইখানে আনলাম ঘোরানোর জন্য। কাজলের কাজ আপনার কাছে কেমন লেগেছে? কাজলের কাজ পুরা কাজলের মতো, বুঝছেন, অনেক ভালো, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আচ্ছা ঠিক আছে, ওকে ভাবি। কথা হয় কাজলের সাথে, শুনতে চায় তার জীবনের গল্প। কি চমৎকার সাবলীল ভাবে বলে গেল সব কথা। কাজল জানালো আমাদের তার সব থেকে বেশি ভালো লাগে যখন সবাই তাকে আপন করে নেয়, আর ভালো লাগে তার ফটোগ্রাফি করতে। অনেক ভালো লাগে যে সবাই এসে বলে তুমি তো অনেক ফেমাস, তোমাকে তো ভিডিওতে দেখছি। মানে নিজের কাছে নিজেকে অনেক গর্ববোধ হয় যে আমিও ফটোগ্রাফিটাকে এই জায়গায় আনতে পারছি। আমার অনেক ভালো লাগে যে আমি ছবি তুলি। মানে সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে সবাই যখন এসে আমার সাথে ছবি তুলে এবং আমি তাদের ছবি তুলে দিই, তখন মানে সবাই মানে একদম আপন করে নেয়, অনেক ভালো লাগে সেটা। আমার ছবি তুলতে আসলে অনেক ভালো লাগে। মানে আমি আগে টিকটক করতাম না, সবাইকে ছবি তুলে দিতাম যার যার ফোনে তাকে। তো এখানে হচ্ছে টুরিস্টরা আসতো, কাপলরা আসতো, তাদের ছবি তুলে দিতাম। তো এরকম তুলতে তুলতে হচ্ছে মানে ফিউচারগুলো সব মানে জানা হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে। তো তারপর হচ্ছে একজন ভাই আছে ফিল প্রেজার, তো উনি হচ্ছে আসছিল, উনি হচ্ছে মানে ফেসবুকে ভিডিও আপলোড করে, দেন টিকটক করে আর কি। তো উনি আসছিল, আমি ছবিটা উঠাই দিয়েছিলাম তাকে। তো আসার পরে হচ্ছে মানে আমাকে নিয়ে কয়েকটা ভিডিও করছিল, এগুলা 2022 সালের দিকে, তখন আমি অতটাও ফেমাস না।
তারপর উনি হচ্ছে কিছুদিন আগে আসছিল, 4-5 দিন ছিল। তারপর আমাকে নিয়ে হচ্ছে উনি কয়েকটা ভিডিও করছিল, অনেক ফেমাস হয়েছে সেগুলা। তারপরে দেখে তারপর আমাকে নিয়ে ভিডিও করছে, দেন ওখান থেকেই বেশি ফেমাস। আচ্ছা, আমি হচ্ছে আগে মাদ্রাসায় পড়তাম, তো মাদ্রাসা থেকে ফিল ভাই আর আমাকে হচ্ছে কেজি স্কুলে ভর্তি করা দিয়েছে। তোমার ভবিষ্যতের ইচ্ছা কি? তুমি কি হতে চাও? আমি ফটোগ্রাফার হতে চাই। আমি যেটা এখন যেটা করতেছি ফটোগ্রাফি, আমি ওটাই করতে চাই সামনে। দম ফেলারও ফুরসত নেই কাজলের, পর্যটকদের চাপ খুব বেশি। সবার আবদার কাজল তাদের ভিডিও তৈরি করে দিবে, কাজলের সাথে ছবি তুলবে। সবার আবদার মেটাই কাজল হাসি মুখে। তবে এইসব কাজের জন্য নির্ধারিত কোনো সম্মানই নেই না কাজল। পর্যটকরা খুশি হয়ে কিছু সম্মানী দিলেও সে নেয়, না দিলেও কোনো কিছু দাবি করে না সে। যা পায় তা তুলে দেয় বাবা মায়ের হাতে। এই সম্মানী থেকে কিছু দিয়ে তার লেখাপড়ার খরচ চলে। এক ফাঁকে সিসিএন এর ক্যামেরা বুম নিয়ে দুষ্টমি করে সে নিজেই সাবলীলভাবে ইন্টারভিউ নিয়ে নেয় সিসিএন এর রিপোর্টারের। যে কাজ করতে প্রফেশনালদেরও কিছুটা সময় লাগে, দরকার পড়ে একটু প্র্যাকটিসের, সেই কাজটাই কাজল করে ফেললো হাসি মুখে। কাজলের এখানে এসে তাদের কেমন লাগলো এবং তাদের অনুভূতিটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজল, আপনি তো কাজলের এখানে আসছেন, আপনার অনুভূতিটা একটু জানতে পারি? আসলে বেশ কিছুদিন থেকে সমুদ্র কন্যা কাজল খুব বেশি ভাইরাল হচ্ছে সমুদ্র সৈকতের বিভিন্ন রকম ভিডিওতে। লাখ লাখ মানুষ এসব ভিডিও দেখছে, তারা ছবি তুলছে, ভিডিও করে সবকিছু আমি ভালো লেগেছে কাজলের কথা। তো প্রিয় দর্শক, আপনারা শুনতে পেরেছেন যে তাদের অনেক ভালো লেগেছে কাজলের সাথে দেখা করে। শেষে কথা হয় কাজলের বাবা জমির উদ্দিনের সাথে। জমির উদ্দিন বলেন, মেয়ে যা চাই সে তাই হবে ভবিষ্যতে। তিনি চেষ্টা করবেন মেয়ের ইচ্ছা পূরণের। ছোটবেলার থেকে স্কুলে যেত, স্কুল থেকে স্কুল সময়টা দিয়ে আমার এখানে এসে, আমার তো আর বড় কোনো ছেলে নেবে, মেয়ে ওইটাই আমার বড় মেয়ে। যখন আমি একটু ভাত খেতে যেতাম দুপুরবেলায়, তখন এখানে মেয়ের একটু বসাই দিতাম। আমি ভাত খেয়ে আসার পরে এখানে আমার পাশাপাশি থাকতো, আমার সাথে কাজ করতো। যখন পর্যটক এখানে ডাব খাওয়ার জন্য নামতো, পদ্ধতি মামুনি আমার একটা ছবি উঠাই দাও, তখন এই কথা বলে আপনারা একটা অন্যজনকে একটা ওনারা একটা উঠাই দিতে দিতে ও কিছু নিজের থেকে অভিজ্ঞ হয়েছে, আর কিছু মানুষের ফোন থেকেই, সেলফোন থেকেই অভিজ্ঞতা হয়েছে। আল্লাহ রহমতে আমার মেয়েটা আজকে কাজল আগে চিনতে জমির নামে আমাকে, এখন কাজলের আব্বুর দোকান কোনটা বললে সবাই এখানে এই আপনার সোনারপাড়া রেজুকাল পয়েন্ট, এটাতে সবাই চিনে। মূলত আমার কোনো চাওয়া না চাওয়া কিছু নেই, আমার বড় মেয়ে আল্লাহ থেকে ওটা আমি খুঁজে পাইছি। আল্লাহ আমার যখন প্রথম সন্তান যখন উনি যখন গর্ভধারণ করছে, আমি আল্লাহ থেকে সারাক্ষণ খুঁজতেছি। আল্লাহ আমার যখন একটা, হয়তো আমি কোনো দিক দিয়ে আল্লাহর ভালো কাজ করছি, ভালো কাজ না করলে আল্লাহ আমার কথা শুনছে। আমার একটা যেন কন্যা সন্তান প্রথমটাই দিচ্ছে, ওটার জন্য আমার আল্লাহর কাছে কৃতজ্ঞ, আল্লাহর কাছে লাখ লাখ শুকর। তোমাকে ছবি তোলা শিখিয়েছে কে? কাজলে। কখন থেকে তোমার ইচ্ছে হলো ছবি তোলা শিখবে, ছবি তুলে দিবে এইসব? ছোটবেলায় এত ছোট ছিলাম তখন আপুর ছবি তুলতো, আমি আপুর পিছনে যে মেরে মেরে দেখতাম কি করে। আমার পুরো ছোটবেলার ছবি তুলবো, মানুষের ছবি তুলা, আমি একটা বড় গিয়ে হয়ে যাবো মানুষ আমার। এখন ও যে ওখানে অনেক দেশ আছে আমার জন্য বসে আছে। প্রতিভা থাকলে সেটি বিকশিত হবে, যার জ্বলন্ত উদাহরণ সমুদ্রকন্যা কাজল। কাজল বড় হয়ে একজন ভালো ফটোগ্রাফার হতে চায়, যার জন্য কাজলের দরকার ভালো প্রশিক্ষণ এবং উন্নত ক্যামেরা। এই দীর্ঘ পথ চলাই সবার সহযোগিতা আশা করে কাজল। মিরনির সিসিএন। তো আপনাদের সবার কাছে একটাই অনুরোধ যে আপনারা একটু কাজলের পাশে থাকবেন এবং আপনারা সবাই এখানে আসবেন। কাজল আপনাদের অবশ্যই ছবি তুলে দেবে। তো আমি এখন চলে এসেছি সোনারপাড়া, কক্সবাজার, দোলনা বিচ, রেজুর ব্রিজের পরেই নানিরাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকের একটা সংবাদ নিয়ে এসেছি, তো আপনারা শেষ পর্যন্ত না টেনে দেখবেন, অনুরোধ রইল।